ধন্যবাদ আপনাকে। আমরা আজকে ডিসি সম্মেলনের একটি অংশ আমরা নিয়ে কথা বললাম, সেটা আমাদের মন্ত্রণালয় নিয়ে। এটা বিমান পর্যটন নিয়ে কথা বলেছি। আমাদের অনেক জেলায় বিমানবন্দর রয়েছে, সেগুলিকে কিভাবে অ্যাড্রেস করবেন ওনারা সেই সম্বন্ধে তাদেরকে বলা হয়েছে এবং সেগুলি উন্নীত করার জন্য তাদেরকেও আমরা নির্দেশনা দিয়েছি এবং আমরা কি কি কাজ করছি সেগুলি তাদেরকে অবহিত করেছি। এবং আমাদের পর্যটন সম্বন্ধে অনেক কথা হয়েছে, বিশেষ করে আমাদের কক্সবাজার, আমাদের কুয়াকাটা এবং বড় বড় স্থাপনাগুলি যেগুলো আছে পর্যটনের, কিভাবে আমরা কাজ করতে পারি সম্মিলিতভাবে। এটা অল অ্যাবাউট আপনার আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার আর কি। আমাদের নির্দেশনা অনুযায়ী তারা যেভাবে কাজ করবেন সেই নির্দেশনাগুলি তাদেরকে দিয়েছি এবং তারা যাতে খুব নিজেরা একটু মানে মানে উৎসাহিত হয় সে ব্যাপারে আমরা তাদেরকে বলেছি যে আপনারা আগের মতো কাজ না করে এই গণতান্ত্রিক সরকারের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেভাবে দেশটাকে দেখতে চান, আপনাদেরকে নিয়ে আপনারা সবাই মিলে একসঙ্গে একযোগে মিলে এই দেশটাকে আমরা একটা কার্যকরী দেশ হিসেবে পরিণত করব। সেই হিসাবে আমরা পর্যটনের প্রত্যেকটি জেলায় প্রায় পর্যটনের স্থান রয়েছে, সেই স্থানগুলিকে একটু বিন্যাস করে প্রয়োজনে সেগুলি উন্নত করার জন্য বিদেশি আমরা সহায়তা নিয়ে অথবা পিপিপি মডেলে কিছু করার জন্য তাদেরকে আমরা আশ্বস্ত করেছি এবং তারা উৎসাহিত হয়েছে। আমরা প্রত্যেকটি জেলার যে প্রশাসক ছিলেন এবং কমিশনাররা ছিলেন, বিভাগীয় কমিশনার, তাদেরকেও আমরা বলেছি পদক্ষেপগুলি গ্রহণ করার জন্য। আমি আশা করি আমাদের এই বক্তব্যে তারা উৎসাহিত হয়েছেন এবং তারা আগামী দিনে এই কাজগুলি করবেন। না, মনপুরা নিয়ে একজন ডিসি বলেছেন যে মনপুরাটা ভালো একটা পর্যটনের স্থান হতে পারে, সে ব্যাপারে যদি মন্ত্রণালয় কোনো ব্যবস্থা গ্রহণ করে তাহলে ডিসি তিনি সাহায্য করবেন আমাদেরকে, সে ব্যাপারে আমরা কাজ করব, মন্ত্রণালয়ে কাজ করব। আরেকটা জিনিস জানতে বলেছিলেন যে পাইলটদেরকে নিয়ে ট্রেনিং এর ব্যাপারে বা নিজস্ব যে পাইলট তৈরি করা, সেটা বিমানের আমরা চিন্তা করছি যে বিমানের দেখেন বিমানে তো আমাদের পাইলট সংখ্যা কম, আবার বিমানে আমরা ইতিমধ্যেই আমরা 14টি বোয়িং এর জন্য সাইন করেছি। আমাদের বিমান বহরটি একদম আন্তর্জাতিক মানের হলেও আন্তর্জাতিক বিমান রয়েছে ঠিকই, কিন্তু আন্তর্জাতিক মানের নয়। সেই মান সম্পন্ন করার জন্য আমরা ইতিমধ্যেই 14টা বোয়িং ক্রয়ের স্বাক্ষর করেছি এবং আরও কিছু বিমান আমরা লিজ করব। সেগুলিকে নিয়ে আমরা এই বিমানবন্দরগুলি যেগুলি আছে আরও ব্যবহৃত হচ্ছে না, প্রায় 8টি-9টি বিমানবন্দর, সেগুলিকে আমরা নতুন করে রিপেয়ার করে এটাকে চালু করব আভ্যন্তরীণ রুট হিসেবে। সেগুলি আমরা তো এটা আমরা মন্ত্রণালয়ের ব্যাপার, আজকে এই ব্যাপারে কোনো আলোচনা হয়নি। এগুলি আমরা প্রথম দিকে প্রায়োরিটি ভিত্তিক রেখেছি বগুড়া, ঠাকুরগাঁ, নীলফামারী, সৈয়দপুর এবং আমরা অতি সত্বর কক্সবাজারকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসাবে আমরা নির্বাচিত করেছি। সেটা আমরা শুরু করব হয়তো 3-4 মাসের মধ্যেই। আবার থার্ড টার্মিনাল শুরু করব ডিসেম্বরের 16 ডিসেম্বর আমরা আশা করছি করতে পারবো। সো সব মিলিয়ে বিমান এবং পর্যটন মিলিয়ে যে কথাগুলি হলো, আমার মনে হয় জেলা প্রশাসক বৃন্দ সবাই উৎসাহিত হয়েছে এবং তারা আমাদের সঙ্গে কাজ করবে। যে আরেকটা বিষয় যেটি মন্ত্রী মহোদয় আমাদেরকে বলেছেন যে বগুড়ায় এয়ারপোর্ট করার পাশাপাশি বিমানবন্দর করার পাশাপাশি আরেকটা একাডেমি করবে, সেটি কবে নাগাদ হতে পারে? আমরা একাডেমি সম্ভাব্যতা যাচাইয়ের জন্য 7 তারিখে যাচ্ছি। সেখানে একাডেমিটা খুব তাড়াতাড়ি হবে, কারণ জি 7 তারিখেই যাচ্ছি, আমরা দেখব সেখানে। এবং শুধু এখানেই নয়, আমরা নীলফামারীতেও একটা একাডেমি আছে, ছোট্ট একাডেমি, সেখানেও আমরা চেষ্টা করব যে 2টা একাডেমি করলে পরে বিমান এর যে পাইলট আছে, একটা পাইলট বানাতে অনেক টাকা লাগে। আপনার এই পাইলটগুলি আপনার এখানে বাংলাদেশ বিমানে খুব বেশি পাইলট কাজ করে না, তারা বিদেশে চলে যায় এবং বিদেশে এয়ারলাইনগুলিতে চাকরি করে। যাতে করে এখানে আমরা সর্বক্ষেত্র থেকে, আগে পাইলটের একটা অংশ ছিল শুধু পাইলটের ছেলে বা পাইলটের আত্মীয় স্বজন ছাড়া মানে তারা পাইলট হতো না। এখন আমরা চাচ্ছি যে সার্বিকভাবে সবাই যাতে এই এভিয়েশন সেক্টরে আসতে পারে, পাইলট হতে পারে। তারা শুধু বিমানে নয়, বিদেশেও গিয়ে চাকরি করতে পারে এয়ারলাইন্সগুলিতে, এবং এই এয়ারলাইন্সে চাকরি করলে আমাদের বৈদেশিক মুদ্রা আয় হবে অনেক বেশি। সেই জন্য আমরা
খুবই গুরুত্ব দিয়ে আমরা একাডেমি দুটো করছি। ধন্যবাদ।